এখন কথা বলবো জামাই নিয়ে, মানে হাজব্যান্ড নিয়ে, মানে স্বামী নিয়ে। ভাই, এটার যেরকম অনেকগুলো নাম আছে, এটা ঠিক অনেকগুলো রূপ আছে। কেন বলতেছি সেটাও বলতেছি। কয়েকদিন এমন থাকবে, একদম হাসি খুশি, ভ্যাটকাইনা নিটকাইনা, বাবু সোনা জান, হ্যাঁ, বউর সাথে একদম এত সুন্দর থাকবে, মিল্লা মিশা একদম একাকার হয়ে থাকবে। তখন আপনি চিন্তা করবেন, ব্যাপার কি, বিয়ের এত বছর চলতেছে তারপরে ওই বেড়া এত ভালো, এত হাসি খুশি, এত রোমান্টিক। আচ্ছা ঠিক আছে, এরকম যাইতে যাইতে হঠাৎ কইরা দেখবেন তার যে কি হইছে একমাত্র আল্লাহ জানে। মুখটা হপ ফুলায় রাখে, মুখে কোনো হাসি নাই, কোনো কথা নাই। হ্যাঁ, কোনো খাবার দাবার দিবেন, হ্যাঁ না, মানে মুখ দিয়ে কথাই বেরোয় না, আপনার সাথে কথাই বলবেন, আপনারা চিনবে না, মনে হবে কি যে আপনি ওনার খুব দূরের আত্মীয় কোনো চাচার কোনো বউ, আপনি তার চাচি, এই জন্য আপনারা চিনতে পারতেছে না, কথা বলতেছে না। তো এইরকম পরিস্থিতিতে কি করা উচিত? মোটেও কিন্তু এই ধরনের আচরণ করবেন না যে ও আমার তোমার ভালো লাগতেছে না, আচ্ছা ঠিক আছে, আমার সাথে তোমার থাকতে ইচ্ছা করতেছে না, তাহলে আমার বইলা দাও, আমি ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যাই। মোটেও এরকম করা যাবে না। তখন কি করবেন জানেন? তখন তার কাছে আচমকা যায় টাকা চাবেন, যে কিছু টাকা দাও তো। যখন টাকা চাইবেন তখন তো কথা বলবে কিসের জন্য দিব, তখন বলবেন যে পার্লারে যাব। পার্লারে কেন? যে পার্লারে যাই আর নিজের ঘইষা মাইজা চকচক করে আনি, কারণ তুমি মানে চিনতে পারতেছো না যে আমি তোমার কে। মানে এরকম আচরণ করতেছো যেমন আমি তোমার কোনো দূর সম্পর্কে চাচার বউ চাচি লাগি, তুমি মানে চিনতে পারতেছো না। তাই টাকা দাও, পার্লারে যাইয়া মুখ শরীর সব ঘইষা চকচকা করে আনি, যাতে তুমি মানে চিনতে পারো যে আমি তোমার বউ লাগি। মানে আমারটা এরকম করে, কয়দিন খুব ভালো থাকে, কয়দিন কি হয় আমি নিজেও বুঝি না, তখন আমার মন চাই কি আমি যাই বলে আমার টাকা দাও, আমি পার্লারে যাব। সেম এইরকম করে, খুব অসহ্য একটা যন্ত্রণা। কয়দিন খুব ভালো, কালকে সারাদিন হপ ছিল, আজকে আবার ঠিক হয়ে গেছে, আবার জানি না কখন হপ ফিলা যাবে। মানে এদের কি হয় এখন তো আল্লাহ ছাড়া কেউ বুঝে না। কি হয় ভাই আপনাদের?